হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ক্লাস 5-এর ফার্স্ট ইউনিটের 2026 সালে বাংলাতে তোমাদের টেক্সট বুক থেকে কোন কোন প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে এবং কিভাবে পড়লে তোমরা বাংলাতে মানে ম্যাক্সিমাম কমন পাবে এবং সব উত্তর সহজেই করতে পারবে, সেই টিপস এবং ট্রিক্স এবং সাজেশন আমি বলে দেবো। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর তোমরা তোমাদের বইটা বার করো, আমি যেগুলো বলবো তোমরা আমার সাথে সাথে দাগিয়ে নেবে। তো তোমরা প্রথমে বার করবে তোমাদের প্রথম যে গল্পটা আছে, কবিতাটা আছে, গল্প বুড়ো। তো তোমরা প্রতিটা গল্প আর কবিতার কে লিখেছে সেটা অবশ্যই পড়ে রাখবে। আমি যেভাবে বলছি সেইভাবে পড়বে, দেখবে ভালো নাম্বার অবশ্যই পাবে। তো গল্প বুড়ো কে লিখেছে? সুনির্মল বসু, পড়ে রাখবে। এরপর যে গল্প বা কবিতাটা আছে, এই কবিতাটা তোমরা ভালো করে কিন্তু মুখস্থ করবে, প্রতিটা লাইন বুঝে বুঝে পড়বে। তাহলে কিন্তু তোমরা অনেক প্রশ্নের উত্তর পারবে। যেমন ধরে নাও তোমাদের ছোট ছোট প্রশ্ন অনেক থাকে, যেমন বললো থলেতে বন্দিনী কে, থলেতে বন্দিনী কেশবতী নন্দিনী। ঠিক আছে, এই টাইপের কিন্তু অনেক প্রশ্ন কিন্তু দেয়। হাওয়া বইছে, কোন দিকে হাওয়া বইছে? উত্তরে হাওয়া বইছে। তো এই তোমাদের এই কবিতা গল্প কিন্তু ভালো করে পড়তে হবে। তো প্রথমে গল্প বা কবিতা কার লেখা সেটা পড়লে, তবে কবিতা গল্প টা ভালো করে পড়লে এরপর তোমরা শব্দার্থগুলো ভালো করে পড়বে। শব্দার্থ থেকেও তোমাদের প্রশ্ন, যেমন তলবি মানে কি, ঝোলা বা থল, এই টাইপের প্রশ্ন দেয়। তো এগুলো প্রতিটারই পড়তে হবে। এবার তোমাদের যে প্রশ্নগুলো পড়তে হবে সেটা তোমরা আমার সঙ্গে দাগিয়ে নাও। প্রথম হচ্ছে তোমাদের 3 নাম্বার পৃষ্ঠার এই 1-এর 2 এবং 1-এর 3, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। পরীক্ষায় কিন্তু বিভিন্ন স্কুলে বিভিন্ন এই প্রশ্নগুলো দিয়ে থাকে। ওকে, তারপরে তোমাদের যেগুলো করতে হবে সেগুলো হচ্ছে এই 12 দাগের এই প্রথম 3টের মধ্যে একটা প্রশ্ন তোমাদের পরীক্ষা আসবে। এছাড়া 5এরটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, 4এরটা পরীক্ষায় তেমন দেয় না। এই 1, 2, 3 এবং 5এরটা করলেই যথেষ্ট। বুনহাস নীলা মজুমদারের লেখা পুরোটা ভালো করে পড়লে এখানে যে দিকগুলো, কোন দিক থেকে শীতের শুরুতে কোন দিক থেকে কোন দিকে উড়ছে হাঁসেরা, ঠিক আছে, তারপরে জোয়ানদের ঘাঁটি কোথায়, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু পড়তে হবে। এরপর হাঁসের কি জখম হয়েছিল? ডানা জখম হয়েছিল। তারপরে এই ন্যাড়া গাছে পাতার আর ফুলের কড়ি ধরলো, এইসব লাইনগুলো থেকে কিন্তু ছোট ছোট প্রশ্ন দেয়। তো অবশ্যই তোমাদের এটা ভালো করে পড়তে হবে। বা কী কী খেত, ঠিক আছে, হাঁসেরা কী কী খেত, টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি, এগুলো পড়তে হবে। এরপর তোমাদের 1-এর 1, 2, 3 এবং 4 এই কটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, একটা পরীক্ষা এর মধ্যে দেবে তোমাদের। তারপরে হচ্ছে 11 দাগের এই সব কটা প্রশ্ন একদম খুব ইম্পর্টেন্ট। এর মধ্যেই 1-এর 1, 2, 3 এগুলো বেশি ইম্পর্টেন্ট। তো অবশ্যই তোমরা এই 11 দাগের সবকটা প্রশ্নগুলোই ভালো করে পড়বে। এর মধ্যে দেখবে একটা বা দুটো প্রশ্ন তোমাদের অবশ্যই দেবে। প্রথমগুলো 1-এর জন্য, পরেরগুলো হচ্ছে এই 2-এর জন্য। তো ভালো করে অবশ্যই পড়বে, বাদ দেবে না। তবে দারোগাবাবু এবং হাবু কার লেখা? ভবানীপ্রসাদ মজুমদার। এবার তোমরা এটা তো ভালো করে পড়ছই। এবার দেখুন এই যে প্রশ্নগুলো আমি বলছি এগুলো তোমরা একটু করে নেবে। যেমন হাবু কখন নালিশ জানাতে গিয়েছিল? ভোরে। তারপরে তারপর কখন কার কাছে নালিশ জানাতে গিয়েছিল? বড়বাবুর কাছে, তাই না? নালিশ জানানোর জন্য গিয়েছিল। তারপরে হাবুর কটা ভাইয়ের, কোন ভাই কি পোষেন, ঠিক আছে? বড়দা কি পোষেন? 7টা বেড়াল পোষেন, ঠিক আছে? মেজদা কি পোষেন? 8টা কুকুর। তো এইগুলো কিন্তু প্রশ্ন দেয়। সেজদা কি পোষেন? 10টা ছাগল। হাবুর কটা পায়রা? এগুলো কিন্তু প্রশ্ন দেয়। তো অবশ্যই ভালো করে পড়বে। তারপরে হচ্ছে 1-এর 1 আর 1-এর 3 এটা স্টার দিয়ে রাখো, এটা প্রশ্ন দেয়। তারপরে একদম নিচের দিকে এই 11 দাগের 5, প্রথম 5টা, 6টা করার দরকার নেই। প্রথম 5টা প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো অবশ্যই ভালো করে কিন্তু পড়বে। দেখতে পাচ্ছ এই হাবু, বড়দা, সেজদা ও মেজদা ঘরে কি কি পোষেন? সিঙ্গেল প্রশ্ন দিতে পারে, 3টা একসঙ্গেও দিতে পারে। ঠিক আছে? হাবু কোথায় গিয়ে কার কাছে নালিশ জানিয়েছিল? হাবুর করুণ অবস্থার জন্য সে নিজেও কিভাবে দায়ী ছিল বলে তোমার মনে হয়? তারপরে দারোগা হাবুকে যে পরামর্শ দিয়েছিলেন সেটি তার পছন্দ হলো না কেন? দারোগাবাবুর কাছে হাবু তার যে দুঃখের বিবরণ দিয়েছেন তা নিজের ভাষায় লেখো। তো প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে। এরপর এতোয়া মন্ডার কাহিনী, মহাশ্বেতা দেবী। গ্রামের নাম কি ছিল? হাতিঘর। ঠিক আছে? গ্রামের পূর্ব নাম কি ছিল? হাতি। ঠিক আছে? এসব ভালো করে অবশ্যই এই লাইনগুলো তোমরা পড়ে রাখবে। ঠিক আছে? তারপরে এই যে গ্রাম দেবতা যাকে আমরা গরাম বলি, সে আসলে কি? শালগাছ। ওকে? এগুলো কিন্তু তোমাদের সব ভালো করে পড়তে হবে। তা হাবু কোন কথা বিশ্বাস করতো না? যে ডুলং নদী খানিক বাদেই মিলে সুবর্ণরেখা, এবং সুবর্ণরেখা কি পাওয়া যায়? যে সোনার তরী পাওয়া যায়। এই লাইন যেগুলো আছে এগুলো কিন্তু অবশ্যই ভালো করে পড়ে নেবে। এরপর তোমাদের
এই যে ডুলং আর সুবর্ণরেখার কোথায় গেল লাইনটা? এই যে সোনার রেণু পাওয়া যায় এটা বিশ্বাস করতো না। ঠিক আছে? তার ভজন ভুক্তা কি বলেছিল? "এ তো আর তুই বড্ড ভালো ছেলে।" কে বলেছিল ভজন ভুক্তা? তো এই লাইনগুলো তোমাদের পড়তে হবে। তারপরে হাবুর ঠাকুরদার নাম কি? ঠিক আছে? তারপরে তোমাদের এই ১ এর ২, ৩, ৪, ৫ এই কটা প্রশ্ন ইম্পর্টেন্ট ভালো করে পড়বে। ঠিক আছে? তারপরে এই তোমাদের ১৫ দাগের এই ১, ২, ৩, ৫, ৬, ৭ এই কটা প্রশ্ন বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? সিরাক ভীষণ যুদ্ধ কোন যুদ্ধের কথা বলা হয়েছে? গ্রামের নাম হাতিগড় হলো কেন? ভজনভুক্তা এতোয়াকে কি বলতো? আর এতোয়া নামটি কেন হয়েছিল? এতোয়াদের রোজকার কাজের বর্ণনা আর এখন গ্রামে স্কুল তবু বক্তাকে আগে কি ছিল? ভালো করে পড়তে হবে। পাখির কাছে ফুলের কাছে আল মাহমুদ খুব সুন্দর একটা তোমাদের কবিতা ভালো করে পড়বে। লাল দিঘিটার পাড়, ঠিক আছে? জোনাকিরা বসেছে দরবার, জোনাকির দরবার কোথায় বসেছে? ঠিক আছে? কাব্য হবে, কাব্য কবে? কোথায় কাব্য হচ্ছে? এগুলো পড়তে হবে। ধর গির্জাটা কি? পাথরঘাটার গির্জা। এইসব লাইন থেকে কিন্তু পরীক্ষায় অনেক প্রশ্ন দেয়। তো তোমাদের অবশ্যই ভালো করে পড়তে হবে। রক্তজবার ঝোপের কাছে আজ কি হবে? কাব্য হবে। এই টাইপের প্রশ্নগুলো দেয়। এর মধ্যে তোমাদের ১ এর ৩ এর প্রশ্নটা দেয় দরবার কথার অর্থ কী? ঠিক আছে? ভালো করে পড়ে নেবে। এখানেও দেওয়া আছে তোমরা যদি পড়ো তাহলে হয়ে যাবে। এই তোমাদের শব্দার্থের মধ্যে সভা, দরবার মানে কি? সভা। তারপরে এখান থেকে তোমাদের এই প্রথম যে ৩ টে আছে, এই ৩ টের মধ্যে একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেবে যে, কবি ঘর থেকে বেরিয়ে পড়েছিলেন কেন? কবি কেন ছিটকিনি আস্তে খুলে ঘর থেকে বেরিয়ে এলেন? আর বাইরে বেরিয়ে এসে কবি শহরের কেমন অবস্থা দেখলেন? এই ৩ টে ভালো করে পড়লে তোমরা কিন্তু পরীক্ষায় একটা প্রশ্ন পাবে এবং এখান থেকে অনেক শর্ট প্রশ্নও পাবে উত্তরের মধ্যে। আর তাদের ডাকে সাড়া দিয়ে কবি কী করলেন? ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে ওরে গৃহবাসী এটা তো তোমাদের গান আছে। বিমলার অভিমান খুব সুন্দর একটা কবিতা আমার তো খুবই ভালো লাগে। ঠিক আছে? এই খাবো না তো আমি এই লাইনটা কবার আছে তোমরা জানিও তো আমার কাছে। আমি উত্তর বলে দিচ্ছি তোমাদের। তোমরা তো একবার বলো। ঠিক আছে? ভিডিওটা পজ করে উত্তরটা লেখো। তারপরে আমার সঙ্গে মিলিয়ে নাও। দেখো খাবো না তো আমি এই লাইনটা দেখো ১ বার, ২ বার, ৩ বার, ৪ বার আছে। ঠিক আছে? বিমলার কেন অভিমান হয়? ঠিক আছে? বিমলার দাদা এবং ভাইয়ের নাম কি? এই টাইপের প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে অনেক দেয়। তো ভালো করে অবশ্যই পড়বে। ওকে? তো এরপরে যেগুলো এখান থেকে ইম্পোর্টেন্ট প্রশ্ন সেগুলো হচ্ছে বিমলাকে সারাদিন কোন, কোন কাজ করতে হয়? এটা পড়লে তো অনেক প্রশ্নই হয়ে যাবে শর্ট প্রশ্ন। বিমলার ছোট ভাইয়ের নাম কি? সে ও দাদা বেশি, বেশি খাবার পাবে কেন? তাই বুঝি বিমলার কমে গেছে দাম আম বিমলার দাম কমে গেছে মনে হওয়ার কারণ কি? বিমলার প্রতি তোমার অনুভূতির কথা ৫ টি লেখো। তো এই করা প্রশ্ন ভালো করে পড়বে। এর মধ্যে ১ম ৩ টে বেশি ইম্পোর্টেন্ট। ৪ এরটা না করলেও হবে। ১ম ৩ টে তোমরা ভালো করে পড়বে অবশ্যই। ঠিক আছে? তারপরে হচ্ছে ছেলেবেলা। এটা লাস্ট আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর খুব সুন্দর আ আ খোলা ছাদ, প্রধান ছুটির দেশ কি? ঠিক আছে? কোনটা প্রধান ছুটির দেশ? তো এইসব ভালো করে পড়তে হবে। ঠিক আছে? এখান থেকে কিন্তু ছোট, ছোট প্রশ্ন দেয়। এরপরে ১ এর ২, ১ এর ৩ আর ১ এর ৪ জুড়ি গাড়ি কি? পিলপে গাড়ি কি? এই টাইপের প্রশ্নগুলো। জুড়ি গাড়ি কি? ঘোড়ায় টানা গাড়ি। পিলপে গাড়ি কি? হাতি টানা গাড়ি। তো এগুলো ইম্পোর্টেন্ট। ঠিক আছে? তারপরে হচ্ছে এখান থেকে যে প্রশ্নগুলো পরীক্ষায় দিয়ে থাকে বিভিন্ন স্কুলে তোমরা প্রশ্ন বিচিত্রা যদি খোলো তাও এই প্রশ্নগুলো দেখবে যেগুলো হচ্ছে ১ এরটা, ৪ এরটা, ৫, ৬ এবং ৭ এই কটা প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় ভীষণ দেয়। তো অবশ্যই এই কটা প্রশ্ন তোমরা ভালো করে পড়বে। ঠিক আছে? আমি যেগুলো, যেগুলো বললাম, যেভাবে বললাম তোমরা পড়ো। দেখবে এর বাইরে তোমাদের পরীক্ষায় কিছু দেবে না। আমি এটা জাস্ট তোমাদের নাম্বার পাওয়ার জন্য। এটা তোমাদের এইভাবে তোমরা যদি পড়ো না, তোমরা সম্পূর্ণটাই শিখতে পারবে এবং পরীক্ষায় যত কঠিন প্রশ্নই দিক না কেন, তোমরা পেরে যাবে। কারণ এটা পড়লেই না তোমাদের পুরোটা কভার হয়ে যাবে কম পড়েও। আমি অনেক প্রশ্নই দিইনি তোমাদের। তোমরা ভালো করে পড়ো আর বেশি, বেশি করে আমি যে মডেল সেটগুলো দিচ্ছি ক্লাস 5 এর সেগুলো পড়বে দেখবে তোমরা 100% পরীক্ষায় কমন পেয়ে যাবে। এছাড়া আমি বাকি সাবজেক্টের সাজেশনগুলোও দিয়ে দিয়েছি। তোমরা দেখে নেবে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ওকে? চলো বাই দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।